বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামায়াত। বিএনপির অনেক নেতাকর্মী বলছেন সংস্কারের জায়গায়, নির্বাচনের জায়গায়। আবার কোনো নেতা বলছেন নির্বাচন আগে পরে সংস্কার। তো তারা যে আরও আগে থেকে নির্বাচনের জন্য প্রস্তুত, সেটা দেশবাসী অনেকটাই ক্লিয়ার। তারপরও কালবেলার একটা খবর বিস্তারিত পড়ব। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, স্পষ্টতায় জামায়াত। এই জায়গায় আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সিট ভাগাভাগিটা কিভাবে হবে, কে কাকে সিট দেবেন। জামায়াত ইসলাম কি এই ভাগাভাগিটা করবেন, নাকি বিএনপি করবেন, নাকি এনসিপি পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেটা সময় বলে দেবে। এবং এবারের নির্বাচনটা কিন্তু জাঁকজমক হবে, সবার মধ্যে উৎফুল্ল। অনেক বছর পরে মানুষ ভোট দেওয়ার আনন্দ পাবে, সেই অপেক্ষায় আছে সারা দেশের মানুষ। দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে, কারণ আওয়ামী লীগ এখন এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুতরাং বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্ররা তেমন আগ্রহী নয়, এবং জামায়াত ইসলামী যারা এখন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্ট, তারা দ্বিধাগ্রস্ত, তারা অপেক্ষা করতে রাজি, 10 থেকে 15 বছরও অপেক্ষা করতে রাজি। জামায়াত ইসলাম কিন্তু এবার চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। অবশ্যই সবুরে মেওয়া ফলে কথাটা কিন্তু ওনারা কাজে লাগাতে যাচ্ছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি হয়, কিন্তু স্থগিত হলেও তাদের তেমন সমস্যা নেই, এটাই এখন পরিস্থিতি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের শীর্ষ ইংরেজি দৈনিকটির সম্পাদক মাহফুজ আনামকে। রাজ চেঙ্গাপ্পার উপস্থাপনায় ওই অনুষ্ঠানে মাহফুজ আনাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এভাবে ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে রাজ চেঙ্গাপ্পা বলেন, গত বছরের আগস্টে বিশাল ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, ভারত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে এবং তাদের জীবন ও সম্পত্তির সুরক্ষা চেয়েছে। এছাড়া ভারত বাংলাদেশে ইসলামীকরণ বৃদ্ধি এবং পররাষ্ট্রনীতিতে দেশটির চির প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের কার্যক্রম মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, এমন দাবি করেন তিনি। রাজ চেঙ্গাপ্পা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনূস সরকার দাবি করেছে তারা অর্থনৈতিক পতন রোধ করতে সক্ষম হয়েছে এবং রাজনৈতিক বিচার বিভাগীয় শাসন সংস্কার চালু করছে। তবে আইন শৃঙ্খলার অবনতি, বিদেশে বিনিয়োগের অভাব, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং দীর্ঘস্থায়ী বেকারত্ব সমস্যাগুলো নিয়ে উদ্বেগ হয়ে গেছে। তিনি আরও দাবি করে বলেন, এছাড়া অনেকের ধারণা যে ইউনূস মৌলবাদী ইসলামপন্থী ছাত্র গোষ্ঠীর হাতের পুতুল, যারা সরকারের মৌলিক নীতিগুলো পরিবর্তন করছে। এটি অন্যতম প্রধান আলোচনার বিষয়।